ईमानदार रूह कबरे যখন প্রশ্ন সওয়াল জবাব করানোর জন্য উঠাবে প্রত্যেক রূহ দেখবে আসরের নামাজের সময় চলে যায় মাগরিবের সময় চলে আসতেছে বলে ईमानदार रूह দেখে আসার পরে বলবে ভাই রে কে আমারে প্রশ্ন করছো জবাব তো দিতে হবে জবাব তো আমি দিব তবে ভাই আসরের নামাজের সময় চলে যায় মাগরিবের সময় চলে আসতেছে আসরের নামাজ কাজা হয়ে যাবে জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহর নামাজ আল্লাহর হুকুম কাজা করি নাই আজকে যদি আসরের নামাজ কাজা হয়ে যায় মালিকের দরবারে কি জবাব দিব ও ভাই একটু ওযুর পানি দাও ওযু করে একটু আসরের নামাজটা পড়ে নিই তারপরে তোমার প্রশ্নের জবাব আমি তোমারে দিব গায়েব থেকে হযরতের ফেরেশতা কারে প্রশ্ন করল আর আমার যে বান্দা কবরে এসে আমি মালিককে সেজদা দিতে চাই কবরে এসে আমি মালিককে যে আমি মালিককে ভুলে যাইনি ওর প্রশ্ন জবাব শোনা লাগবে না যাও যাও ওর কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও কন্যা সুবহানাল্লাহ আবার দুনিয়াতে দেখবেন কেউ কেউ আমার চিনো আমি কেডা কয় না দুনিয়াতে যে কবরে যাওয়ার পরে একজনকে ফেরেশতারা প্রশ্ন করছে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল উনিকে আমার চিনো আমি কে তো ফেরেশতারা কয় তুমি কে আমার চিনো না আমি কে কে তুমি বলে আমি আব্দুল কাদের জিলানীর বাবুর্চি কন্যা সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী যার হাতে রান্না খেয়ে মালিকের গোলামি করতেন আমি যদি চাইতাম আব্দুল কাদেরের নাপাক হালতে রান্না করে দিতে পারতাম আমি যদি চাইতাম আব্দুল কাদেরের খাবারটা হারাম বানিয়ে দিতে পারতাম না আমি আব্দুল কাদের জিলানী রান্না করতাম তখন কোরআন তেলাওয়াত করতাম আব্দুল কাদের জিলানীর খাবার পাকাইতাম কোরআন তেলাওয়াত করতাম হ্যাঁ যখন পাকাইতে যেতাম পবিত্র হালতে ওযু হালতে পাকাইতে যেতাম আব্দুল কাদের জিলানী আমার হাতে রান্না খায়া মালিকের ইবাদত করতে যেতাম হ্যাঁ এজন্য পাকানে ওয়ালি যদি দিনদার হয় তো পাকানে ওয়ালির খাবার খায়া মুমিনের ঈমান বেড়ে যায় বাগদাদের একজন ওলি স্বপ্ন দেখতেছে আব্দুল কাদের জিলানী বাবুর্চি এই তোমারে দেখলাম বিশাল বহন নিয়ে ঘুরতেছ কি ব্যাপার তো ঘুরবো না আমি তো আব্দুল কাদের জিলানীর বাবুর্চি ছিলাম আমার ফেরেশতারা প্রশ্ন করছে তা আমি জবাব দিচ্ছি আমার চিনো আমি কে তো কি বলছে তো বলছে তুমি কে আমি বলছি আমি আব্দুল কাদের জিলানীর বাবুর্চি হ্যাঁ তারপরে বলছে আব্দুল কাদের জিলানী যেখানে আছে আমিও সেখানে থাকবো তো এরা বলার পরে আল্লাহ আমার কথা মঞ্জুরি করছে আমারও আব্দুল কাদের জিলানীর পাশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে ইয়াহইয়া ইবনে আকসাম ইমামে বুখারী রাহমাতুল্লাহির উস্তাদ উনি যখন কবরে গেলেন তো ওনাকে প্রশ্ন করলো মার রাব্বুকা ওয়া মা দীনুকা তো ইয়াহইয়া ইবনে আকসাম দিকে তাকিয়ে বসে ফেরেশতারা বলে ইয়াহইয়া জবাব দাও না কেন ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম বলে কি জবাব দেব আমি তো একটা হাদিস পড়াইছিলাম সাদা দাড়িওয়ালা ইমানদার যদি কবরে আসে সাদা দাড়িওয়ালা জাকিরিন শাকিরিন যদি আল্লাহর কবরে আসে তাকে প্রশ্ন করা হবে না আর যদি প্রশ্ন করাও হয় আল্লাহ কুদরতিভাবে জবাব দিয়ে দিবে ও ফেরেশতা তাকে দেখো আমার সবগুলি দাড়ি পাকা আমার যখন ইন্তেকাল হয় তখন আমি হাদিস পড়াই হাদিস পড়ানো হালতে আমার ইন্তেকাল হয়েছে কন্যা সুবহানাল্লাহ হাদিস পড়ানো হালতে আমার ইন্তেকাল হয়েছে এর ফেরেশতা এরপর আমারে প্রশ্ন করার কারণে ভাবতেছি হাদিসটাকে আমি ভুল পড়াইলাম নাকি এই চিন্তায় পড়ে গেছি হাদিস ভুল পড়াইলাম নি হাদিস যদি ভুল পড়াই ইচ্ছাকৃত তাহলে তো আমার জাহান্নামে ঠাঁই হবে গায়েব থেকে আসছে ইয়াহইয়া হাদিস তুমি ভুল পড়াও নাই দেখলাম হাদিসটা তোমার মনে আসেনি যাও যাও হাদিস যখন মনে আছে
প্রশ্ন যদিও করা হয়েছে তোমার জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ কুদরতিভাবে তোমার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিলাম। আরে দোস্ত, কবরে তো যাইবা, সাবধান। কবরে যাওয়ার পরে কবরটা যেন জাহান্নামের কারা না হয়, কবরে যাওয়ার পরে যেন কবরটা জান্নাতের বাগান হয়। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন 2017 সনে, যখন আমি মক্কায় গেলাম তায়েফে প্রথম সফরে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর দেখতে গেলাম। মসজিদে আব্বাসে নামাজ পড়লাম। আমার এক বন্ধু তায়েফের এক মসজিদের খতিব, ওরে জিজ্ঞেস করলাম, দোস্ত জান্নাতুল বাকিতে গেলাম, জান্নাতুল মুআল্লায় গেলাম, কোথাও কোনো সাহাবীর কবরের চিহ্ন নেই। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরটা এত উঁচা করে ওয়াল করা কেন, এত বড় দেয়াল দেয়া কেন? সে আমার একটা আরবি কিতাব ধরে দিয়ে বললো, এই প্রচ্ছদটা পড়ো। একটা ঘটনা পড়লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ইন্তেকাল করে তার লাশটা যখন কবরের পাশে না নামাইছে, হাজারো তাবি, হাজারো উলামায়ে কেরাম সাহাবারা দাঁড়ায় রয়েছে। এমন সময় দেখতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড়ে আসমানের উপর থেকে একটা পাখি এসে ডাইরেক্ট কাফনের কাপড়ে ঢুকে গেছে। একজন মুরব্বী বলতেছে, হাত দিও না, থাকতে দাও, দেখো না কি হয়। অনেকক্ষণ যখন হয়ে গেছে কাফনের কাপড় থেকে পাখি বের হয় না, হাত দিলেন, কাপড়ের মধ্যে পাখিটা কোথায়? হাতে দেখলেন কোথাও পাখিটা পাওয়া যায় না। বললেন, এমনিতেই দাফন করে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কবরে যখন রাখলেন, মাটি যখন দেওয়া শুরু হইল, হ্যাঁ, এমন সময় যারা যত মানুষ তার কবরের পাশে ছিল সমস্ত মানুষ শুনতে পেয়েছে কবরের ভিতরে থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আমি আল্লাহর দলের মধ্যে আয়, আমি আল্লাহর দলে আয়, আমি আল্লাহর দলে, আমি আল্লাহর দলে আয়, আয় আয়, জান্নাতি হয়ে যা, জান্নাতি হয়ে যা, জান্নাতি হয়ে যা, আয় আয় আয়। ওই যে কোনো যুবক যখন আরে রাত্রেবেলা মোবাইলটা বন্ধ করে, আরে একটা দিন বন্ধ করো বন্ধু যুবক, ফোনটা নামা, একটা দিন মোবাইলটা বন্ধ করে একটু ওযু কর, সুন্দর করে একটু ওযু করে ছেড়ে আল্লাহর কুদরতি কদমের সিজদা লাগাও। এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের, কোনো মুরব্বী, কোনো মুমিনের চোখ দিয়ে বের হয়, আরে কোনো যুবক যদি ডাক দিয়ে আল্লাহ, সারাদিন নাফরমানি করছি, তোমারে ডাকতে পারিনি, হঠাৎ করে মনে পড়ছে তোমারে ডাক দিলাম, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবা করনেওয়ালারে বড় মুহাব্বত করে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আরে মুমিন, যতবার আল্লাহরে ডাকো ততবার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়। হ্যাঁ যুবক, একটা রাত যদি তোমার চোখ দিয়ে পানি বের হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয়, ধর ধর ধর, আমার যুবক বান্দার চোখের পানিটারে ধর। ওই পানিটারে জমা করে, পানিটারে জমা কর, এই পানিটা তো ভারী, আমার এক যুবক বান্দা, আমার এক বান্দা বান্দির চোখের পানির কোনো ওজন হবে না। এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহর জাহান্নাম নিভে দিতে পারবি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন দাফন করলো, বলে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হ্যাঁ, যত মানুষ কবরের পাশে দাঁড়ানো ছিল সবাই, প্রত্যেকটা মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর থেকে জান্নাতি ঘেরান পাইছে। আমি বললাম দোস্ত একটু দেখা যাই, বলি কসম করে বলি, এ মসজিদে ইবনে আব্বাসে যখন গেলাম অনেক কষ্ট করে মসজিদের ছাদে উঠলাম, অনুমতি নিয়ে মসজিদের ছাদ দিয়ে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইলাম, আল্লাহর কসম করিয়ে কই নাকের মধ্যে এমন একটা ঘেরান পাইছি, 100 গ্রাম আতরের দাম 80,000 টাকা। এমন আতর আমি ব্যবহার করছি, এখনো আমার কাছে আছে। লাখ টাকা দামি আতর আমি সেন্ডো দেখছি, কিন্তু যেই ঘেরানটা আমার নাকে আসছে, ঘেরানটা আমি দুনিয়াতে কোনোদিন পাইনি। আমি জিজ্ঞেস করলাম দোস্ত এই ঘ্রাণটা কোন ফুল গাছ থেকে আসে? ওটা একদিকে কোন ফুল গাছের ঘ্রাণ নয়, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ঘ্রাণ। কন্যা সুবহানাল্লাহ, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ঘ্রাণ, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ঘ্রাণ। ওই যে মুশাহিদ বাইমপুরের কবর থেকে ঘ্রাণ বেরোয়, শুনছেন না? ওই যে নানুপুরের কবর থেকে ঘ্রাণ বেরোয়, শুনছেন না? কথা কই না? হ্যাঁ, হাতের মধ্যে কোরআনের ঘ্রাণ লাগাইছি, জবানের মধ্যে জিকিরের ঘ্রাণ লাগাইছি, মাঝে মাঝে হাত তোর আল্লাহ 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 করে ডাকতো। ওই মুমিন বান্দার চেহারার থেকে ঘ্রাণ বের হবে, জবান থেকে ঘ্রাণ বের হবে, কপাল থেকে ঘ্রাণ বের হবে। যখন নাকি বলসরাতের বল পার হবে, নিচের থেকে নারুল হামিয়া জাহান্নাম ডাক দিয়ে বলো, যুবক তাড়াতাড়ি বলসরাতের বল পার হও। কেন তাড়াতাড়ি পার হইতে বলো? বলে তার চেহারার থেকে নূর বের হইতেছে, তার চোখের পানের থেকে নূর বের হইতেছে, তার হাতের থেকে নূর বের হইতেছে। এই ওযু করনেওয়ালা আল্লাহ আল্লাহ ঢাকনেওয়ালা মুমিন যদি আমি জাহান্নামের পেটে পড়ে যায়, আমি জাহান্নাম নিবা যাব। সারা বছর ইবাদত করছে, কবুল হতেও পারে নাও পারে। রাসূল আরবি বলে, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাত সানা। এই শোনো, কোনো ব্যক্তি প্রতিদিন নয়, মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়, ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলায় আল্লাহ 1 বছর করে নফল ইবাদতের নেকি দান করে। যে মাঝে মাঝে একজন আলেমের কাছে যায়, তার প্রত্যেকটা কদমের বদলায়, প্রত্যেকটা কাইকের বদলায় আল্লাহ 1 বছর করে নফল ইবাদতের নেকি দান করে। وبنى له بكل قدم مدينة في الجنة। ওই বান্দার প্রত্যেকটা কদমের বদলে আল্লাহ জান্নাতে একটা করে বালাখানা তৈরি করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড়! আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল আরবীর সামনে আসতেন, বেশিরভাগ সময় দাহিয়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা সুরত ধরে আসতেন। একদিন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, জিবরাইল তোমার আসল সুরত, আসল আকৃতিটা কত বড়? তো হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আসমানের দিকে তাকাইলে কিছুটা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল তাকাইলেন, তবে তেমন কিছু বুঝেন নাই। আবার যখন জিবরিল আমিন আসলেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জিবরাইল আমারে বললে আসমানের দিকে তাকাইতে, আমি তো তাকাইলাম, তেমন কিছু বুঝি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ কি দেখছেন? বলে, আমি দেখলাম সারা পৃথিবী জোড়া বিশাল বড় একটা লম্বা ছায়া। সুবহানাল্লাহ। একটা মেঘের খণ্ড বিশাল বড়, তামাম পৃথিবী জোড়া খুব কমই তো দেখা যায়, ছোট ছোট মেঘের খণ্ড দেখা যায়।
হযরত জিবরিল আমিনকে আল্লাহর হাবিব বলে আমি দেখলাম তাম পৃথিবী জোড়া বিশাল বড় একটা লম্বা ছায়া। আল্লাহর হাবিবকে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আসমানের দিকে তাকিয়ে বিশাল বড় যে লম্বা ছায়াটা দেখছেন, ওটা আর কিছু না, আমি জিবরাইলের একটা মাত্র ডানা। আল্লাহ আমাকে এমন 600 ডানা দান করছি। আল্লাহর হাবিব বলে জিবরাইল, তোমার এই 600 ডানা তুমি জীবনে কতবার খুলছো? হযরত জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, উল্লেখযোগ্য 4 বার খুলেছি। উল্লেখযোগ্য 4 বার। কয়বার? জোরে কোন কয়বার? হ্যাঁ জোরে কোন? আল্লাহর হাবিব বলে প্রথম কই খুললাম? হযরত জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ মুমিনের জন্য জান্নাত বানাইছেন, যেই জান্নাত ইয়াকুত আর মারজান দিয়ে বানাইলো। আল্লাহ স্বর্ণের ইট দিয়ে, রূপার ইট দিয়ে, হীরার ইট দিয়ে বানাইছে। ও পয়গম্বর, ওই জান্নাত বানানোর পরে আমার একদিন মনে চাইলো জান্নাত দেখার জন্য। আল্লাহ তাআলা বললাম, মালিক, তোমার মুমিন বান্দার জান্নাতটা দেখতে মনে চায়। আল্লাহ তুমি মুমিনের জন্য বিশাল জান্নাত বানাইছো, বড় সুন্দর করে জান্নাত বানাইছো। মালিক, ওই জান্নাতটা একটু দেখতে মনে চায়। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, জান্নাত যদি দেখতে চাও, আমার মুমিন বান্দার জান্নাতটা তোমার দেখা দরকার নেই। ওই যে জাহান্নামের নিচ থেকে আসফালে মিনান নার, নারুন হামিয়া, আরে প্রজ্বলিত আগুন, ওই আগুনের নিচ থেকে হঠাৎ করে কোন একজন বান্দা ডাক দিবে আল্লাহ। 1000 বছর পরে কোন একজন বান্দা ডাক দিবে, ও পুইরা কয়লার মতো হয়ে গেছে। আবে হায়াতের পানি দিয়ে ওরে সুন্দর করে আমি গোসল করে সর্বশেষ যে জান্নাতের মালিকানা দিব, ওই জান্নাতটা একটু ঘুরে আসো, ওই জান্নাতটা একটু ঘুরে আসো। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখন অর্ডার করলেন যাও, আমার আখিরে যেই বান্দা জান্নাত পাবে, ওই বান্দার জান্নাতটা ঘুরে আসো। আমি 600 টানা খুলে ঘোরা শুরু করলাম। 2 লক্ষ বছর পর্যন্ত দৌড়ানোর পরে ডাক দিলাম, আল্লাহ, ও মালিক, তোমার মুমিন বান্দার জান্নাতটা কত বড়। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, এখনো আমার মুমিন বান্দার জান্নাতের দরজা পর্যন্ত যাইতে পারো নাকি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন 2 লক্ষ বছর পর্যন্ত 600 টানা করে দৌড়ানোর পরে, আল্লাহ, তোমার ওই বান্দার জান্নাতটা কত বড়। আল্লাহ ডাক দিয়ে কয়, ওই জান্নাতের দরজা পর্যন্ত এখনো তুমি পৌঁছতে পারো না। এই জন্য বললাম, কোন আলেমের দরজায় কোনো ব্যক্তি যদি মাঝে মাঝে যায়, তা আল্লাহ ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বদলায় জান্নাতে একটা করে বিশাল বালাখানা তৈরি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? অথচ জানেন মুমিনের জবানটা আল্লাহর কাছে কত দামি। হ্যাঁ, বলে আল্লাহ বান্দার 2 চোখ মাঝামাঝি কপালের দিকে তাকায় বসে। আমার বান্দা যখনই আমাকে আল্লাহ করে ডাক দিবি, আমি আমার বান্দার ডাকে সাথে সাথে সাথে। হ্যাঁ দোস্ত, কোন মুমিন যখন সুবহানাল্লাহ বলি, হাদিস তো শুনেছেন, আল্লাহ জান্নাতে একটা গাছ বানায়। ওই গাছটা এত বড়, দ্রুতগামী ঘোড় সওয়ার 500 বছর দৌড়াইলে
জান্নাত ওই গাছের গোড়া বা ছায়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বুঝতে পারবে না। এটা তো শুনছেন। এরপরে হাদিসে আরেকটা অংশে আসছে, হ্যাঁ, মুমিনের প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে দামি। যখন সুবহানাল্লাহ বলে তখন বান্দার মুখ দিয়ে একটা হাওয়া বের হয়। আল্লাহ এই হাওয়াটাকে জান্নাতে একটা সবুজ পাখি বানায়া দেয়। ওই পাখিটা এই সুবহানাল্লাহ বলার কারণে যে গাছটা হয়েছে ওই গাছের উপরে বসে এই সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকে। এজন্য বলবেন তো ইনশাআল্লাহ মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছে বড় দামি। মুমিন বিশ্বাস করে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ। মুমিন যদি কাউকে বন্ধু বানায় তো কোরআনওয়ালাকে বন্ধু বানায়। মুমিন যদি কাউরে দোস্ত বানায় তো রাসূলের সুন্নতওয়ালারে দোস্ত বানায়। ঠিক আছে? আলেমকে কেন মহব্বত করবেন? আলেম রাসূল নবী বলে মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে কোরআন পড়ে, যে কোরআন পড়ে, যে হালাল খায়, হারাম থেকে বাঁচে, সে তো জান্নাতে যাবেই। বরং এমন 10টা পরিবার বা 10টা বংশ নিয়ে জান্নাতে যাবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। কন্যা সুবহানাল্লাহ। যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল এমন 10টা পরিবার, এমন 10টা বংশ নিয়ে জান্নাতে যাবে। হ্যাঁ দোস্ত, ওলামায়ে কেরাম আপনার দুশমন না, ওলামায়ে কেরাম আপনার দুশমন না। একজন আলেম বারবার আপনারা বলে আর হারাম খেও না, আর ঘুষ খেও না, আর সুদ খেও না। কেন বলে জানেন একজন আলেম কেন বারবার বলে? আলেমের কোনো কাম নেই। হ্যাঁ, একজন আলেম মসজিদ ইমামতি করে কয় টাকা বেতন পায়? একজন আলেম মাদ্রাসায় শিক্ষকতা করে কয় টাকা বেতন পায়? ও দোস্ত, ওলামায়ে কেরাম কি আপনাদের ভাড়েম্মা মনে হয়? না, একজন আলেম চাইলে সেও পারে রিক্সা চালায়া মাসে 20-30 হাজার টাকা কামাই করতে। একজন আলেম সেও পারে দোকানদারি করে মাসে 20-30 হাজার টাকা কামাই করতে। কথা কোন ঠিক কিনা কথা? তারপর একজন আলেম কেন মসজিদে পড়ে, কেন মাদ্রাসায় পড়ে, হ্যাঁ কেন কোরআন নিয়ে বসে থাকে? কেন বারবার আপনাকে বলে দোস্ত আর গুনার কাজ করিও না, আর হারাম খেও না, আর সুদ খেও না, আর ঘুষ খেও না। হ্যাঁ, একজন আলেম কোরআনের চোখ দিয়ে দেখতেছে, হাদিসের চোখ দিয়ে দেখতেছে। ওই যে আপনি যখন এলাকার মধ্যে কোনো যুবকের ফোড়া হয়, ফোড়া হইলে ডাক্তারের কাছে যায়, 1000 টাকা দিয়া, 2000 টাকা ভিজিট দিয়া ডাক্তার দেখায়। ডাক্তার ফোড়ার মধ্যে যখন জোরে চিপ মারে কলিজা ছিঁড়া যায়, তারপরেও ওই ফোড়াওয়ালা ডাক্তারকে বলে না, এ ডাক্তার কেন আমার এত জোরে কষ্ট দিলা? তোমার তো টাকা দিয়ে রাখছি, তোমার কাছে টাকা দিয়ে আসছি, কেন আমার কষ্ট দিলা? এ কথা বলে না। কেন বলে না? রুগী জানে ডাক্তার আমাকে বাঁচাইতে চায়। হ্যাঁ দোস্ত, আপনি তো এখন হারামের পথে আছেন। একজন আলেম আপনার মনের বিরুদ্ধে কথা বলে, আপনার চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলে, আপনার মতের বিরুদ্ধে কথা বলে, আপনি মনে করেন আলেম আপনার দুশ্মন। না দোস্ত, একজন আলেম আপনার দুশ্মন না, আলেম আপনার দুশ্মন না, আলেম আপনার দুশ্মন না। বরং আলেম দেখতেছে কোরআনের চোখ দিয়ে, হাদিসের চোখ দিয়ে। যুবক, তুমি আগে দিছ, প্রত্যেকটা কদম জাহান্নামের দিকে দিতেছ। হ্যাঁ, ওই দুনিয়াতে যদি তোমার বাড়িতে আগুন লাগে, আগুন নিবানোর মতো মানুষের অভাব নাই। তোমার দোকানে আগুন লাগে, আগুন নিবানোর মতো মানুষের অভাব নাই। কিন্তু যদি একবার ওই কবরের জাহান্নামে আগুন লেগে যায়, ওই আগুন নিবানোর মতো কোনো মানুষ, কোনো পানি আল্লাহ বানায়। হ্যাঁ, কবরে যদি একবার জাহান্নামে আগুন লেগে যায়, ওই আগুন নিবানোর মতো কোনো পানি আল্লাহ বানায় নেই। হ্যাঁ, একমাত্র মুমিনের চোখের পানি আল্লাহ জাহান্নাম নিভে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা মিজানের পাল্লা বানাইছে, একটা না 2টা মিজানের পাল্লা। হ্যাঁ, তাফসীরের মধ্যে আসছে
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ মিজানের পাল্লা একটা বাড়ায় নেই, দুইটা মিজানের পাল্লা। মিজানের পাল্লার জবান আছে, মিজানের পাল্লার জবান দিয়ে বলবে কে নাফরমান, কে হক, কে না হক, মিজানের পাল্লা বলতে পারবে। হ্যাঁ, মনে রেখো কিয়ামতের ময়দানে আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ৭০,০০০ উম্মতে মুহাম্মাদি এমন দাঁড়াবে যাদের কোনো হিসাবই হবে না, যাদের মিজানের পাল্লার সামনেই না হবে। হ্যাঁ, যাদেরকে কোনো আমল নামাই দেওয়া হবে না, বরঞ্চ তাদেরকে একটা ফরম ধরাই দেওয়া হবে, যাও তোমার উপরে আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপরে রাজি, তুমি জান্নাতি। হ্যাঁ, মিজানের পাল্লায় প্রত্যেকের নামাজ ওজন করা হবে, প্রত্যেকের রোজা ওজন করা হবে, শুধুমাত্র বান্দার চোখের পানি মিজানের পাল্লায় ওজন করা হবে না, কারণ চোখের পানি এত ভারী। হাদিসের মধ্যে আসছে মিজানের পাল্লায় শুধু মুমিনের চোখের পানির ওজন হবে না। কেন জানো? বলে মুমিনের চোখের পানি এত ভারী, এত ভারী, বলে মুমিনের এক ফোঁটা চোখের পানি আল্লাহ জাহান্নামের কূপ নিভে দিতে। হ্যাঁ, দুনিয়াতে যারা কষ্ট পাইছে, যারা কষ্ট করছে, না খেয়ে রয়েছে, তারপরও মালিককে বলে নেই, না খেয়ে রয়েছে, তারপরও মালিককে ছাড়ে নেই। হ্যাঁ, দুনিয়াতে কষ্ট পাইছে, দুনিয়াতে কোনো মতো ছিঁড়া ফাটা কাপড় চোপড় পড়ছে, তারপর আল্লাহকে ভুলে নেই, বলে তাদেরকেও মিজানের পাল্লায় উঠানো হবে না, বরং মিজানের পাল্লার সামনে নেওয়া হবে। হ্যাঁ, তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হইতে থাকবে, তাদেরকে বলবে যাও তোমরা জান্নাতি, তোমাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। তখন দুনিয়ার ধনীরা তখন আফসোস করবে আর বলবে হায়, আমার পিঠটা যদি কেচি দিয়ে কাটা হইতো, আমার পিঠের চামড়াগুলি যদি কেচি দিয়ে ছোট ছোট টুকরা করা হইতো, তাও তো কত ভালো হইতো। আজকে ওরা তো জান্নাতে চলে যায়, ওদের উপরে রহমতের বৃষ্টি হয়, আমার উপর কোনো রহমত নাই, বরঞ্চ আমার তো আমল নামা উচ্চ করে উঠবে, না জানি কি হয়, না জানি কি হয়। হ্যাঁ দোস্ত, আল্লাহ তাআলা তোমার আমার বড় মহাব্বত করে, খবরদার মালিকের সাথে যেন এমন কোনো নাফরমানি না হয় যার দ্বারা আল্লাহ বড় কষ্ট। আল্লাহ তোমার আমার দিকে তাকিয়ে রয়েছে। মুমিন, একটা রাত মোবাইলটা বন্ধ করো, একটা রাত কান থেকে হেডফোনটা নামাও, একটা রাত কান থেকে হেডফোনটা নামাও। হ্যাঁ যুবক, আল্লাহ তাআলার জন্য বান্দাকে ডাকতেছে, মা গররাকা বিরাব্বিকাল করিম, মা গররাকা বিরাব্বিকাল করিম, মা গররাকা বিরাব্বিকাল করিম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে বান্দা, তোরে কিসে আমার থেকে দূরে সরাইয়া দিল? কোন দুনিয়া আমার থেকে দূরে সরাইয়া দিল? আমি আল্লাহ কি তোরে সুন্দর করে বানাই নেই? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আমি আল্লাহ তোর মায়ের পেটে যেমনে চাইছি অমনি বানাইছি। হ্যাঁ, আমি আল্লাহ তোর মায়ের পেটে যেমনে চাইছি অমনি বানাইছি। আমি চাইলে তোরে নাপাক খাওয়াইতে পারতাম, তোর জবানটা আমি পবিত্র রাখছি। আমি আল্লাহ তোর মায়ের পেটে তোর নাভির মাধ্যমে খাবার খাওয়াইছি, তোর জবান আমি নাপাক রাখতে দিই। হ্যাঁ দোস্ত, এই জন্য এখনো সময় আছে, ওলামায়ে কেরামকে মহাব্বত করবেন। আল্লাহ তাআলা কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, দুনিয়াতে প্রত্যেক জমানায় মুসলমানের সংখ্যা কম ছিল, কাফেরের সংখ্যা বেশি ছিল, মুসলমানের বিজয় হয়েছে। আমরাও যদি আল্লাহকে মহাব্বত করার মতো করতে পারি, বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। রোম পারস্যের যখন যুদ্ধ, মুসলমানদের সাথে যুদ্ধ, রোমের বাদশা সৈন্যদের সবাইকে ডাক দিয়ে বললেন, মুসলমানের সংখ্যা এত কম, আমাদের সংখ্যা এত বেশি, তারপরে মুসলমান এখনো লড়াইয়ের ময়দানে টিকে আছে কি করে? একজন মুরব্বী দাঁড়াইলেন, ও বাচ্চা নামদার, আমি কিছু কথা বলতে চাই। বলে বলো। আমি ভুলে একদিন রাতে মুসলমানের তাঁবুতে ঢুকছিলাম, মুসলমানের তাঁবুতে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম মুসলমান যে রাত্র একটু হওয়ার পরে তারা একেবারে নাক টেনে ঘুমাইতেছে, নিশ্চিন্তে বড় দুর্বল মানুষের মতো তারা নাক টেনে ঘুমাইতেছে। হ্যাঁ, তখন তাদেরকে দেখে বললাম, এই দুর্বল মানুষগুলো আমাদের সাথে লড়াই করে কি করে? যখন নাকি রাত্র গভীর হয়ে গেল, শেষ রাত্র,
হঠাৎ দেখলাম কারো হাত কাটা, কারো পা কাটা, কেউ আহত। এরপর সবগুলি মানুষ উঠে সুন্দর করে ওযু করে তাদের আল্লাহর দরবারে পাগলের মতো কান্নাকাটি করতেছে। তাদেরকে দেখে আমার মনে হইল তারা বড় দয়ার ভিখারি, তারা বড় দুর্বল, তারা বড় দয়ার ভিখারি। তারা আমাদের সাথে লড়াই করে কি করে? ফজরের আজান যখন হয়ে যায়, ফজরের আজানের পরে দেখলাম নামাজ পড়ে ইশরাক পর্যন্ত তারা বিছানার মধ্যে চাই নামাজের মধ্যে বসা। ইশরাকের নামাজ তারা কয়েক রাকাত নামাজ পড়লো। এরপরে তারা এমনভাবে উঠলো, উঠা যুদ্ধের সাহায্যে সজ্জিত হইতে লাগলো। ও বাচ্চা নামদার, আশ্চর্যের বিষয় হলো যেই মানুষগুলো রাত্রেবেলা পাগলের মতো কাঁদলো, যেই মানুষগুলো রাত্রেবেলা বাচ্চাদের মতো দুর্বল হয়ে ঘুমাইল, ওই মানুষগুলো যখন যুদ্ধের সাহায্যে সজ্জিত হইতে লাগলো, তাদেরকে দেখে মনে হইল দুনিয়াতে এর থেকে বড় কোনো বীর হইতে পারে না। তারা একজন আরেকজনের কাছে দোয়া চাইতেছে, বন্ধু দোয়া কইল, আল্লাহ রাস্তায় যেন আমার রক্ত ঝরে যায়, আল্লাহ রাস্তায় যেন আমার গর্দান ঝরে যায়, আমি যেন কিয়ামতের ময়দানে রাসূলের সামনে আল্লাহর দোস্তের মুহাব্বতের দাবিদার হয়ে দাঁড়াইতে পারি। একজন আরেকজন, এক বন্ধু আরেক বন্ধুর কাছে এমন ভাবে দোয়া চায়, আমার গর্দান যেন যুদ্ধের ময়দানে পড়ে যায়, আমার রক্তের বদলায় যেন মুসলমান বিজয় হয়, আমার রক্তের বদলায় যেন ইসলামের বিজয় হয়। আল্লাহর দরবারে দাঁড়ায় যেন রাসূলের সামনে দাঁড়ায় যেন কিয়ামতের ময়দানে এ কথা বলতে পারি, রাসূল আপনার মুহাব্বতে রক্ত ঝরাইছে, এ কথা বলতে পারি আপনার মহাব্বতে গর্দান ঝরাইছি, এ কথা বলতে পারে আপনার মহাব্বতে ও পয়গম্বর নিজের গর্দান উড়াইয়া দিছি। একজন আরেকজনের কাছে এমনভাবে দোয়া চাইতেছে, আমার মনে হইল তারা বাঁচার জন্য যুদ্ধে আসে না, মরার জন্যই যুদ্ধে আসে। কন্যা সুবহানাল্লাহ। দোয়া এমনভাবে চাইলো, এমনভাবে চাইলো, তারা বারবার কেন যেন বলতেছে কিয়ামতের ময়দান রাসূলের সামনে যখন দাঁড়াবো, আমার আমল নামাটা যখন রাসূল আরবির সামনে খুলবে। আরে কোরআনের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে প্রত্যেক উম্মতের আমল নামা রাসূলের সামনে খুলবে, সমস্ত উম্মত মুহাম্মদের আমল রাসূল আরবির সামনে খুলবে। আল্লাহর নবী একটা একটা করে উল্টা উল্টা দেখবে। হ্যাঁ, যখন দেখবে সুন্নত বিরোধী ছিল, যখন দেখবে কোরআন বিরোধী ছিল, কিয়ামতের ময়দানে রাসূল আরবি নিজের গায়ের চাদরটা খুলে দিবে, ডাক দিয়ে বলবে, দেখ উম্মত মুহাম্মাদি, দেখ তায়েফের ময়দানে আমার পাথর মাইরা আমার পিঠটারে চালনির মতো সেঁকে ফেলেছে। আমি ইন্তেকালের আগ পর্যন্ত আমার গোশতগুলি ভরেনি, আমি ইন্তেকালের আগ পর্যন্ত আমার গোশতগুলি ভরেনি, আমি ইন্তেকালের আগ পর্যন্ত আমার গোশতগুলি ভরেনি। দে আমার পিঠটারে চালনির মতো জায়গা ফেলাইছে পাথর মেরে মেরে। হে উম্মত মুহাম্মাদি, 23টা বছর কতই না নির্যাতন তোদের জন্য সহ্য করলাম, তারপরে আমি পয়গম্বরের কিয়ামতের ময়দান এমন আমল নামা নিয়ে আমি পয়গম্বরের সামনে কেমনে দাঁড়াইলি। এরে দোস্ত, এই জন্য দুনিয়ার থেকে যাইবা তো হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার হায়াত, তোমার মৌত, তোমার নামাজ, তোমার রোজা সব যেন আল্লাহর জন্য হয়। তুমি মরবা তো মরবা, আজকে না হোক কালকে যাবার যাইতেই তো হবে, রক্ত তো ঝরাইতে হবে। তোমার রক্ত কত দুনিয়াদারের জন্য রক্ত ঝরাইলাম, কত দুনিয়ার জন্য, কত নেতার জন্য রক্ত ঝরাইলাম। অথচ যদি পারো আল্লাহর জন্য রক্ত ঝরাও, যদি পারো রসুলের জন্য রক্ত ঝরাও। হ্যাঁ,
আল্লাহর জন্য রক্ত ঝরায়া যদি কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগান হবে, ওই রক্তের থেকে জান্নাতি ঘ্রাণ বের হবে। শেষ কথা বলতেছি, বুঝতো? আজ হোক কাল হোক, ও যুবক, কি মনে করছো মরবা না, কবরে যাইবা না? আরে তোমার মতো আমার মতো কত যুবক লাশ হয়ে ওই যে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? কথা এজন্য কবরে যাওয়ার আগে প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। প্রশ্ন এক, জবাব ভিন্ন। প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। হ্যাঁ, কবরে যাওয়ার পরে কোন মুমিন যখন বের হবে, মুমিনের রূহ যখন বের হবে, বলে মুমিনের রূহ যখন আজরাইল বের করবে, বলে জান্নাত থেকে একদল ফেরেশতা, হ্যাঁ জান্নাতে একটা কাপড়ই না, আজরাইলকে বলবে দাও না, ওর রূহটা আমাদের এই জান্নাতি কাপড়ের মধ্যে দাও। তো জান্নাতি কাপড়ের মধ্যে রূহ দিবে, রূহ থেকে জান্নাতি ঘ্রাণ বের হওয়া শুরু হবে। হ্যাঁ, জান্নাতের ফেরেশতারা আসমানে নিয়ে যাবে। প্রথম আসমানের সামনে নেওয়ার পরে আসমানের ফেরেশতারা বলবে, আরে কার রূহ নিয়ে আসছো, এত সুন্দর ঘ্রাণ বের হইতেছে? বলবে ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক, অমুকের রূহ নিয়ে যাইতেছি, তার রূহ থেকে এমন জান্নাতি ঘ্রাণ বের হইতেছে। এমন 7 আসমানে নিয়ে যাবে। আল্লাহর আরশে নিয়ে যাওয়ার পরে সংক্ষেপে বলতেছি, আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা আমার উপরে রাজি, আমি আমার বান্দার উপরে রাজি, দাও দাও আমার বান্দার রূহটাকে ইল্লিনের মধ্যে সাজায় দাও। আবার দুইজন ফেরেশতা যখন প্রশ্ন জবাব, সওয়াল আর জবাব করার জন্য নামবে, তো ইল্লিন থেকে তার রূহটা তার দেহে ফিরে দেওয়া হবে। ফেরেশতা উঠাবে, হ্যাঁ উঠার পরে ফেরেশতারা তারে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। প্রশ্ন এক হবে, জবাব ভিন্ন হবে। কবরে যখন কোন মুমিনকে রাখা হয়, ফেরেশতা যখন প্রশ্ন করবে, মুমিন জবাব দিব, ভাই কারা তোমরা আমারে প্রশ্ন করলাম? প্রশ্নের জবাবও জানি, জবাবও দিব। এ ভাই, আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের সময় চলে আসতেছে। ঈমানদার রূহ কবরে যখন প্রশ্ন সওয়াল জবাব করানোর জন্য উঠাবে, প্রত্যেক রূহ দেখবে আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের সময় চলে আসতেছে। বলে ঈমানদার রূহ দেখে আসার পরে বলবে, ভাই রে, কে আমারে প্রশ্ন করছো? জবাব তো দিতে হবে, জবাব তো আমি দিব। তবে ভাই আসরের নামাজের সময় চলে যায়, মাগরিবের সময় চলে আসতেছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। জিন্দেগিতে কোনোদিন আমি আল্লাহর নামাজ, আল্লাহর হুকুম কাজা করি নাই। আজকে যদি আসরের নামাজ কাজা হয়ে যায়, মালিকের দরবারে কি জবাব দিব? ফেরেশতারে, ও ভাই একটু ওযুর পানি দাও, ওযু করে একটু আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোমার প্রশ্নের জবাব আমি তোমারে দিব। গায়েব থেকে ফেরেশতা কারে প্রশ্ন করল? আরে আমার যে বান্দা কবরে এসে আমি মালিককে সেজদা দিতে চাই, কবরে এসে আমি মালিককে, যে আমি মালিককে ভুলে যাইনি, ওর প্রশ্ন জবাব শোনা লাগবে না। যাও যাও, ওর কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। আবার দুনিয়াতে দেখবেন কেউ কেউ আমার চিনো আমি কেডা কয় না দুনিয়াতে, যে কবরে যাওয়ার পরে একজনকে ফেরেশতারা প্রশ্ন করছে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল। উনিকে আমার চিনো আমি কে? তো ফেরেশতারা কয় তুমি কে? আমার চিনো না আমি কে? কে তুমি? বলে আমি আব্দুল কাদের জিলানীর বাবুর্চি। কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী যার হাতে রান্না খেয়ে মালিকের গোলামি করতেন। আমি যদি চাইতাম আব্দুল কাদের নাপাক হালতে রান্না করে দিতে পারতাম, আমি যদি চাইতাম আব্দুল কাদের খাবারটা হারাম বানিয়ে দিতে পারতাম না। আমি আব্দুল কাদের জিলানী রান্না করতাম, তখন কোরআন তেলাওয়াত করতাম। আব্দুল কাদের জিলানীর খাবার পাকাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। হ্যাঁ, যখন পাকাইতে যেতাম
পবিত্র হালতে ওযু হালতে পাকাইতে যেতাম। আব্দুল কাদের জিলানী আমার হাতে রান্না খায়া মালিকের ইবাদত করতে যেতাম। হ্যাঁ, এই জন্য পাকানে ওয়ালি যদি দিনদার হয় তো পাকানে ওয়ালির খাবার খায়া মুমিনের ঈমান বেড়ে যায়। বাগদাদের একজন ওলি স্বপ্ন দেখতেছে আব্দুল কাদের জিলানীর বাবুর্চি, এই তোমারে দেখলাম বিশাল বহন নিয়ে ঘুরতেছ, কি ব্যাপার? তো ঘুরবো না, আমি তো আব্দুল কাদের জিলানীর বাবুর্চি ছিলাম। আমার ফেরেশতারা প্রশ্ন করছে, তা আমি জবাব দিছি আমারে চিনো, আমি কে? তো কি বলছে? তো বলছে তুমি কে? আমি বলছি না আব্দুল কাদের জিলানীর বাবুর্চি। হ্যাঁ, তারপরে বলছে আব্দুল কাদের জিলানী যেখানে আছে আমিও সেখানে থাকবো। তো এটা বলার পরে আল্লাহ আমার কথা মঞ্জুরি করছে, আমারও আব্দুল কাদের জিলানীর পাশে থাকার ব্যবস্থা করে দিচ্ছে। ইয়াহইয়া ইবনে আকসাম ইমামে বুখারী রাহমাতুল্লাহির উস্তাদ, উনি যখন কবরে গেলেন তো ওনাকে প্রশ্ন করলো, মার রব্বুকা ওয়া মা দীনুকা। তো ইয়াহইয়া ইবনে আকসাম দিকে তাকায় বসে। ফেরেশতারা বলে, ইয়াহইয়া জবাব দাও না কেন? ইমাম ইয়াহইয়া ইবনে আকসাম বলে, কি জবাব দেব? আমি তো একটা হাদিস পড়াইছিলাম, সাদা দাড়িওয়ালা ইমানদার যদি কবরে আসে, সাদা দাড়িওয়ালা জাকিরিন শাকিরিন যদি আল্লাহর কবরে আসে, তাকে প্রশ্ন করা হবে না। আর যদি প্রশ্ন করাও হয় আল্লাহ কুদরতিভাবে জবাব দিয়ে দিবে। ও ফেরেশতা, তাকে দেখো, আমার সবগুলি দাড়ি পাকা। আমার যখন ইন্তেকাল হয় তখন আমি হাদিস পড়াই, হাদিস পড়ানো হালতে আমার ইন্তেকাল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ, হাদিস পড়ানো হালতে আমার ইন্তেকাল হয়েছে। এরে ফেরেশতা, এরপর আমারে প্রশ্ন করার কারণে ভাবতেছি হাদিসটাকে আমি ভুল পড়াইলাম নাকি, এই চিন্তায় পড়ে গেছি। হাদিস ভুল পড়াইলাম নি, হাদিস যদি ভুল পড়াই ইচ্ছাকৃত তাহলে তো আমার জাহান্নামের ঠাঁই হবে। গায়েব থেকে আসছে, ইয়াহইয়া হাদিস তুমি ভুল পড়াও নাই, দেখলাম হাদিসটা তোমার মনে আসেনি। যাও যাও, হাদিস যখন মনে আছে, প্রশ্ন যদিও করা হয়েছে তোমার জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ কুদরতিভাবে তোমার প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিলাম। আরে দোস্ত, কবরে তো যাইবা, সাবধান। কবরে যাওয়ার পরে কবরটা যেন জাহান্নামের কারণ না হয়, কবরে যাওয়ার পরে যেন কবরটা জান্নাতের বাগান হয়। ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন 2017 সনে, যখন আমি মক্কায় গেলাম তায়েফে প্রথম সফরে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর দেখতে গেলাম। মসজিদে আব্বাসে নামাজ পড়লাম। আমার এক বন্ধু তায়েফের এক মসজিদের খতিব, ওরে জিজ্ঞেস করলাম, দোস্ত জান্নাতুল বাকিতে গেলাম, জান্নাতুল মুআল্লায় গেলাম, কোথাও কোনো সাহাবীর কবরের চিহ্ন নেই, অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরটা এত উঁচা করে ওয়াল করা কেন, এত বড় দেয়াল দেখানো? সে আমার একটা আরবি কিতাব ধরে দিয়ে বললো, এই প্রচ্ছদটা পড়ো। একটা ঘটনা পড়লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ইন্তেকাল করে তার লাশটা যখন কবরের পাশে না নামাইছে, হাজারো তাবি, হাজারো উলামায়ে কেরাম সাহাবারা দাঁড়ায় রয়েছে। এমন সময় দেখতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাফনের কাপড়ে আসমানের উপর থেকে একটা পাখি এসে ডাইরেক্ট কাফনের কাপড়ে ঢুকে গেছে। একজন মুরব্বী বলতেছে, হাত দিও না, থাকতে দাও, দেখো না কি হয়। অনেকক্ষণ যখন হয়ে গেছে কাফনের কাপড় থেকে পাখি বের হয় না, হাত দিলেন, কাপড়ের মধ্যে পাখিটা কোথায়? হাতে দেখলেন কোথাও পাখিটা পাওয়া যায় না। বললেন, এমনিতেই দাফন করে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কবরে যখন রাখলেন, মাটি যখন দেওয়া শুরু হইল, হ্যাঁ, এমন সময় যারা যত মানুষ তার কবরের পাশে ছিল সমস্ত মানুষ শুনতে পেয়েছে কবরের ভিতরে থেকে আওয়াজ আসতেছে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আমি আল্লাহর দলের মধ্যে আয়, আমি আল্লাহর দলে আয়, আমি আল্লাহর দলে, আমি আল্লাহর দলে আয়, আয় আয় জান্নাতি হয়ে যা, জান্নাতি হয়ে যা, জান্নাতি হয়ে যা, আয় আয় আয়। ওই যে কোনো যুবক যখন আরে রাত্রেবেলা মোবাইলটা বন্ধ করে, আর একটা দিন বন্ধ করো বন্ধু যুবক, ফোনটা নামা, একটা দিন মোবাইলটা বন্ধ করে একটু ওযু কর, সুন্দর করে একটু ওযু করে ছেড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাও। এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের, কোনো মুরব্বী, কোনো মুমিনের চোখ দিয়ে বের হয়, আরে কোনো যুবক যদি ডাক দিয়ে আল্লাহ সারাদিন নাফরমানি করছি, তোমারে ডাকতে পারিনি, হঠাৎ করে মনে পড়ছে তোমারে ডাক দিলাম, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমারে মাফ করে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবা করনেওয়ালারে বড় মুহাব্বত করে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আরে মুমিন যতবার আল্লাহরে ডাকো ততবার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়। হ্যাঁ যুবক, একটা রাত যদি তোমার চোখ দিয়ে পানি বের হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে ধর ধর ধর, আমার যুবক বান্দার চোখের পানিটারে ধর, ওই পানিটারে জমা করে, পানিটারে জমা কর, এই পানিটা তো ভারী, আমার এই যুবক বান্দা, আমার এক বান্দা বান্দির চোখের পানি কোনো ওজন হবে না, এক ফোঁটা চোখের পানি আমি আল্লাহর জাহান্নাম নিভে দিতে পারবি। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন দাফন করলো, বলে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। হ্যাঁ, যত মানুষ কবরের পাশে দাঁড়ানো ছিল সবাই, প্রত্যেকটা মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর থেকে জান্নাতি ঘেরান পাইছে। আমি বললাম দোস্ত একটু দেখা দেই, বলি কসম করে বলি, এ মসজিদে ইবনে আব্বাসে যখন গেলাম, অনেক কষ্ট করে মসজিদের ছাদে উঠলাম, অনুমতি নিয়ে মসজিদের ছাদ দিয়ে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইলাম, আল্লাহর কসম করিয়ে কই, নাকের মধ্যে এমন একটা ঘেরান পাইছি, 100 গ্রাম আতরের দাম 80,000 টাকা, এমন আতর আমি ব্যবহার করছি, এখনো আমার কাছে আছে। লাখ টাকা দামি আতর আমি সেন্ডো দেখছি, কিন্তু যেই ঘেরানটা আমার নাকে আসছে, ঘেরানটা আমি দুনিয়াতে কোনোদিন পাই না। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত এই ঘ্রাণটা কোন ফুল গাছ থেকে আসে? ওটা একদিকে কোন ফুল গাছের ঘ্রাণ নয়, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ঘ্রাণ। কন্যা সুবহানাল্লাহ, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ঘ্রাণ, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের ঘ্রাণ। ওই যে মুশাহিদ বাইমপুরের কবর থেকে ঘ্রাণ বেরোয়, শুনছেন না? ওই যে নানুপুরের কবর থেকে ঘ্রাণ বেরোয়, শুনছেন না? কথা কয় না? হ্যাঁ, হাতের মধ্যে কোরআনের ঘ্রাণ লাগাইছি, জবানের মধ্যে জিকিরের ঘ্রাণ লাগাইছি, মাঝে মাঝে হাত তোর আল্লাহ 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 করে ডাকতো। ওই মুমিন বান্দার চেহারার থেকে ঘ্রাণ বের হবে, জবান থেকে ঘ্রাণ বের হবে, কপাল থেকে ঘ্রাণ বের হবে। যখন নাকি পলসরাতের পোল পার হবে, নিচের থেকে নারুন হামিয়া জাহান্নাম ডাক দিয়ে বলো, যুবক তাড়াতাড়ি পলসরাতের পোল পার হও। কেন তাড়াতাড়ি পার হইতে বলো? বলে তার চেহারার থেকে নূর বের হইতেছে, তার চোখের পানির থেকে নূর বের হইতেছে,
তার হাতের থেকে নূর বের হইতেছে। এই ওযু করনেওয়ালা আল্লাহ আল্লাহ ঢাকনেওয়ালা মুমিন যদি আমি জাহান্নামের পেটে পড়া যায়, আমি জাহান্নাম নিবা যাব।